সুপ্রভাত বন্ধুরা, আমি লুনা বোস সোনালির হরেক রকম মতে সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করব একটু ধনিয়া চিকেন। ধনে পাতা প্রায় শেষের দিকে, যেগুলো এবার স্টোর থেকে বেরোবে সেগুলোই ব্যবহার করতে হবে। এজন্য আমি একটু আদা দেব, একটা বড় টমেটো নিয়েছি টুকরো করে, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা বলতে কাঁচা পাকা লঙ্কা, আর এখানে বেশ খানিকটা ধনে পাতা নিয়েছি। সব একসাথে আমি পেস্ট করে নেব। এটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি। আদা বাটাটাও দিয়ে দিলাম, আদাটা আগেই গ্রেট করে নিয়েছি যাতে মিহি পেস্ট হয় সেই জন্য। আর পেঁয়াজ রসুন তো লাগবেই, ওটা আমি আলাদা পেস্ট করে নেব সেই জন্যে। আর এটাকে পেস্ট করে ফিরে আসছি। ধনিয়া চিকেনের জন্য চিকেনটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর চিকেন খুব বেশি জলে ধোবেন না, তাহলে ছিবড়ে হয়ে যায়। এখানে একটা পেঁয়াজ বেটে রেখেছি আর গোটা স্টেক রসুনের কোয়া বেটে রেখেছি। এবার যেটা করব, যেটা আমি ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে বেটে রেখেছিলাম, আদা সেটা দিয়ে দিলাম। আর দেব অবশ্যই 2 পলা তেল। আমি আজকে রান্নাটা সাদা তেলে করব, তাই সাদা তেলই দিচ্ছি। আপনারা সর্ষের তেল করলে সর্ষের তেলেও করতে পারেন, কারণ চিকেন, মাছ এগুলো সর্ষের তেলে বেশি ভালো হয়। তবে ধনিয়া চিকেনটা আমি সাদা তেলেই করবো। আর এখানে নিয়েছি দেখুন, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো খুব সামান্য নিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে, আদা বাটা আছে, তার ঝাল আছে একটা। আর ছোটো চামচের 1 চামচ চিনি নিয়েছি, আর পরিমাণ মতো লবণ। এগুলো সব একসাথে দিয়ে দিলাম। আর পেঁয়াজ রসুন বাটা আগেই নিয়েছি বলেছি, পেঁয়াজ বাটা আর রসুন বাটা আগেই নিয়েছি। এবার মাংসটাকে ভালো করে মাখিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেবো। রেখে দিয়ে আমি আমার হাতের অন্য কাজ ছাড়বো, সেরে এসে তারপরে রান্নাটা করব। ততক্ষণ আপনারা আপনাদেরও কাজ সেরে নিন, আর আমার সাথে থাকুন, পাশে থাকুন, আর দেখতে থাকুন আমি কিভাবে করি। বলে রাখি, আমি কিন্তু টমেটো একটা বড় সাইজ দিয়েছি, তা সত্ত্বেও 1 টুকরো মানে 4 ভাগের 1 ভাগ লেবু দেবো। লেবু দেওয়ার কারণটাই হচ্ছে, মাংস, ডিম এগুলো একটু আষ্টে গন্ধ থাকে, তাই ডিমের অমলেট করার সময় একটু লেবু রস দিতে পারেন। আর ম্যারিনেট করার সময় একটু অবশ্য টক দই থাকলে লেবুটা না দিলেও চলে। আমার টক দই ছিল না বলেই আরও লেবুটা দিলাম। আর মাংসের যে একটা আষ্টে গন্ধ এই লেবুটা দেওয়ার ফলে একেবারেই চলে যাবে। তাহলে রইল আমার ম্যারিনেট করা। আমার প্রায় 1-1.5 ঘন্টা ম্যারিনেট করা হয়েছে, কারণ অন্যান্য বাকি কাজ ছাড়ছিল আমি। এবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে কী করবো, আলুগুলোকে আমি ভেজে নেব। আমার যেহেতু ছোটো আলু, একটা আলুকে 2 পিস করে নিয়েছি, আর 10 পিস মতো আলু দিয়েছি। কারণ আমাদের মাংসে আলু খায়, তাছাড়া যদি একটু ঝোল আলু থেকে যায় রাত্রে রুটি দিয়েও খেয়ে নিতে পারবে। রাতের বেলা রান্না করবো না, তাহলে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করে আর ভাজবো না। এবার আলু তুলে নেব। বাকি তেলটা এবার আমি রান্নাটা সেরে নেবো। এই জন্য আমি 2টো পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা আগে দিয়ে দেবো। আর দিয়ে দেবো তেজপাতা। পেঁয়াজটা একটু লাল হলে তারপর আমি ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দেবো। ভালো করে এটাকে কষিয়ে নেব। অনেকটা কষানো হয়ে এলে তারপর আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিলেই যে রান্না ভালো হবে তার কোনো মানে নেই। রান্নাটাকে করতে হবে মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে। রান্নাও আবার বারবার বলি, রান্না একটা শিল্প, তাই তাকেও ভালোভাবে ধৈর্য সহকারে মন দিয়ে করতে হবে। এবং কষতে কষতে আমি মাঝে মাঝে একটু করে ঢাকাও দেব। কষতে কষতে তেলটা ভাবেই ছেড়ে গেছে এবং চিকেন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। সেই জন্যে এইবার আমি কী করবো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে এর সাথে আরও একটু কষিয়ে নেব। তারপর গরম জল আমার আগে থাকতেই করা আছে, সেই গরম জলটা দিয়ে দেবো। আমার হাড় ছাড়তে শুরু করে দিয়েছে। আলু দিয়েও আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দেবো। যেহেতু আমরা মাংসটা একটু ঝোল ঝোল পছন্দ করি, তাই পরিমাণ মতো একটু। চিকেন একেবারেই রেডি। আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আপনা থেকেই ভেঙে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। একদম
চিকেন তো আগেই সেদ্ধ হয়ে গিয়েছিলো কষার সময়, তাও দেখিয়ে দিলাম। আর এবারে যেটা দেবো, আরও একটু ধনেপাতা কুচি দেবো যেহেতু ধনিয়া চিকেন। আর একটু দেবো গরম মশলা নামাবার সময়, যেহেতু আমি ফোড়নে গোটা গরম মশলা বা কিছু দিইনি, তাই এখন গুঁড়ো গরম মশলাটা দিলাম। এবং অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করুন। আমার গরম মশলার মেয়েদের রেসিপি, তারপরে বিরিয়ানি মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লুনা বোস, লুনাদির হরেক রকম বা এই নামে সার্চ করলেই পেয়ে যাবেন। এবার ধনে পাতাটা দিয়ে ফাইনালি গ্যাসটাকে আমি অফ করে দেব এবং নামিয়ে নেব। তাহলে দেখলেন তো কত সহজেই ধনিয়া চিকেন তৈরি করা যায়। ধনেপাতা, টাটকা ধনেপাতা এবার কিন্তু ফুরিয়ে যাচ্ছে, এই সময় কিন্তু একবার করে দেখতেই পারেন, আমি ভীষণ সুন্দর হয়। আর আমি একেবারে সহজ পদ্ধতিতে খুব কম মশলায় দেখিয়েছি, আপনারা আপনাদের মতো পরিমাণ মতো করে নেবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্যে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলো না। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা তা দেখতে পাবে।